একটি সূচের মাধ্যমে আমাদের বডির পেইন রিলিভ হচ্ছে, এটা কি আদৌ সম্ভব? এটা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন। এই বিষয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সালিদা আফরিন তিথি। আকুপাঙ্কচার আমাদের বডিতে কিভাবে কাজ করে সেই সম্পর্কে আজকে আমি কিছু ধারণা দিব আপনাদের। প্রথমত, আমাদের বডিতে যেখানে আমরা কোথাও পেইন পেয়ে থাকি সেখানে যখন আমরা আকুপাঙ্কচার করব তখন সেই আমাদের ব্রেন থেকে কিছু কেমিক্যালস রিলিজ হবে, যেমন এন্ডোরফিন বা মরফিন বা সেরোটিন। কিছু কেমিক্যালস রিলিজ হবে। আমরা জানি মরফিন ব্যথানাশক ঔষধ, অর্থাৎ এন্ডোরফিন বা মরফিন যখন রিলিজ হবে তখন অটোমেটিক আমাদের ব্যথা কমে যাবে। দ্বিতীয়ত, আমাদের বডির কোনো জায়গায় যদি কোনো মাসেল স্পাজম হয়, যেমন কাফ মাসেল, নি মাসেল, এইসব যখন আমরা স্পাজম হয়ে থাকে তখন আমরা ব্যথা পেয়ে থাকি। ওই স্পাজমের জায়গায় যখন আমরা আকুপাঙ্কচার করব তখন সেই মাসেলগুলো রিল্যাক্স হবে, স্পাজমটা ছেড়ে দিবে। এভাবে আকুপাঙ্কচার ব্যথায় কাজ করে। তৃতীয়ত, আমার একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে পেন গেট থিওরি। এটি কি, আমরা ধরেন হাতে এখানে কোথাও আঘাত পেয়েছি, এই অনুভূতিটা যখন আমাদের ব্রেইনে পৌঁছাবে তখন আমরা ব্যথা পাবো। কিন্তু এখানে শুধু ব্যথার অনুভূতি, এখানে অন্য কোনো অনুভূতি রিসেপ্টরও রয়েছে, যেরকম কোনো ঠান্ডা বা গরম কোনো কিছু লাগছে, যেরকম আমরা অনুভূতি পাচ্ছি গরম জিনিসের মাধ্যমে গরম অনুভূতি পাচ্ছি, ঠান্ডা জিনিসের মাধ্যমে ঠান্ডা অনুভূতি পাচ্ছি। সেরকম এইখানে যখন আমরা আকুপাঙ্কচার করব, স্টিমুলেশনটা আমাদের ব্রেনে পৌঁছাবে। আমরা যে আঘাত পেয়েছিলাম সেই স্টিমুলেশন ব্রেনে যখন যাচ্ছিল তখন এই অনুভূতি স্টিমুলেশনটা আমাদের সেই ব্যথা বাধা দিবে, অর্থাৎ পেইনটাকে আমাদের ব্রেনে যেতে দিবে না, তখন আমরা ব্যথা পাবো না। এটাই আসলে পেন গেট। চতুর্থত, আমাদের বডিতে যখন আমরা কোনো ব্যথা পাওয়ার সিগন্যালটা আমাদের ব্রেনে পৌঁছায়। আমাদের আকুপাঙ্কচার যখন করি দুই রকমের পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে লোকাল পয়েন্ট, একটা হচ্ছে ডিস্টাল পয়েন্ট। আমাদের যখন ব্যথা পাব সেই মেরিডিয়ান অনুযায়ী আমরা যখন ডিস্টাল পয়েন্ট আকুপাঙ্কচার করবো তখন সেখানে মাইক্রো ইনজুরি হবে এবং সেই মাইক্রো ইনজুরির মাধ্যমে সেই সিগন্যালটাতে বাধা পাবে, অর্থাৎ সেই সিগন্যালটা আমাদের ব্রেনে পৌঁছাবে না, আমরা আর তখন ব্যথা পাবো না। এইভাবে আকুপাঙ্কচার ব্যথায় কাজ করে। পঞ্চমত, জয়েন্টে যখন ইনফ্লামেশন হয় তখন আমরা ব্যথা পেয়ে থাকি। রিউমেটিক আর্থারাইটিস, জয়েন্টে ইনফ্লামেশন হয়ে থাকে। জয়েন্টে যখন ইনফ্লামেশন হয় তখন সেখান থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়, তখন আমরা ওখানে যখন আকুপাঙ্কচার করব তখন সেখান থেকেও কিছু কেমিক্যাল রিলিজ হবে, যেমন এন্ডোরফিন, মরফিন, সেগুলো ব্যথানাশক কিছু কেমিক্যালস রিলিজ হবে। তখন সেখানে মাইক্রো ইনজুরি হবে এবং ব্যথাটা কমিয়ে দিবে এবং সেই ব্যথার সিগন্যালটা আমাদের ব্রেনে ঠিকমতো পৌঁছাবে না। এরকম অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে, যেমন হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডালাইসিস, সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এগুলোর ক্ষেত্রেও আমাদের আকুপাঙ্কচার অনেক ভালো কাজ করে থাকে। এই আকুপাঙ্কচার থিওরি চাইনিজ ট্রেডিশনাল মেডিসিনের একটি অংশ। তাদের মতে আমাদের বডিতে 14টি মেরিডিয়ান বিভক্ত রয়েছে। এই মেরিডিয়ান গুলো আমাদের বডিতে শক্তি প্রবাহ করে থাকে। সেই শক্তিগুলো যখন আমাদের বডিতে কমে যায় তখন আমরা পেইন ফিল করে থাকি। তখন আমরা যখন সেই মেরিডিয়ান অনুযায়ী আকুপাঙ্কচার করব তখন সেই নার্ভ গুলো স্টিমুলেশন হবে, পুনরায় সেই শক্তিগুলো আমাদের বডিতে ঠিকমতো পৌঁছাবে। এর মাধ্যমেও আকুপাঙ্কচার আমাদের বডির পেইন রিলিজ করে থাকে। অর্থাৎ আকুপাঙ্কচার আরো বিভিন্ন পদ্ধতিতে আমাদের বডির পেইন গুলো রিলিজ করে থাকে। তাই একটি সূচের মাধ্যমে আমাদের বডির পেইন গুলো রিলিজ আমরা করতে পারি। তাই মেডিসিন ছাড়া যদি আপনি ভালো হতে চান বা আমাদের থেকে চিকিৎসা নিতে চান তাহলে আকুপাঙ্কচারের মাধ্যমে আমাদের বডির যে পেইন গুলো রিলিভ হয়ে থাকে তা আমরা বুঝতে পেরেছি। তাই মেডিসিনের মাধ্যমে, মেডিসিন ছাড়াও যে আমাদের বডিতে আকুপাঙ্কচারের মাধ্যমে পেইন রিলিজ করতে পারি, সেই জন্য আমরা আকুপাঙ্কচার চিকিৎসা ব্যবস্থা নিয়ে থাকতে পারি। তাই আমরা বলতে পারি আকুপাঙ্কচার আমাদের বডিতে বিভিন্ন ভাবে পেইন রিলিভ করে থাকে। তাই একটি সূচের মাধ্যমেও যে আমাদের বডির পেইন রিলিভ করা যায় তাই তো মধ্যে আমরা বুঝাতে পেরেছি। মেডিসিন ছাড়া যদি আপনারা আপনাদের ব্যথা কমাতে চান তাহলে আকুপাঙ্কচার করে থাকতে পারেন। সঠিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।